যখন কিয়ামত সংগঠিত হয়ে সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, তুমি সর্বপ্রথম আমার বন্ধুকে রওজা শরীফ থেকে বের করে আনো। তখন হযরত জিবরাইল নেমে আসবেন জমিনে এবং তিনি কান্না করতে লাগবেন। তখন বলা হবে, তুমি কান্না করছো কেন? তখন হযরত জিবরাইল বলবেন, আল্লাহ, আমি তো ভুলে গিয়েছি নবীজির রওজা শরীফ কোথায় ছিল। বলা হবে, তাহলে তুমি জমিনকে জিজ্ঞেস করো। তখন জমিনও কেঁদে কেঁদে বলবে, কিয়ামতের সবকিছু ধ্বংস এবং ধাক্কায় আমিও ভুলে গিয়েছি আল্লাহর রাসূলকে আমি কোথায় রেখেছিলাম। তখন হযরত জিবরাইল বলবেন, আল্লাহ, মাটিও ভুলে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি চারদিকে দৃষ্টি দাও, যেখানে মাটির ভিতর থেকে নূর বের হবে সেখানেই বুঝে নিবে আমার বন্ধুর রওজা শরীফ। তখন হযরত জিবরাইল দেখবেন বর্তমানের রওজা শরীফের স্থান থেকে নূর বের হচ্ছে, আর সাথে সাথে তিনি দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে তুলবেন। এরপর হযরত আবু বকর, হযরত উমর, এরপরে জান্নাতুল বাকির সাহাবীগণ, তারপর সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। আল্লাহু আকবার।